গণঅভ্যুত্থান পরবর্তী ভাবনা নিয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। প্রথম দিন চট্টগ্রাম ও মুন্সিগঞ্জ সফর করেন তারা। চট্টগ্রাম জেলার ছাত্র জনতার সাথে সভায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজি ও সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির অপচেষ্টাকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি বলেন, আগামীর ছাত্র রাজনীতি কোনো দল নয়, ছাত্ররাই নিয়ন্ত্রণ করবেন। এদিকে মুন্সিগঞ্জেও সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে মতবিনিময় করেছেন সার্জিস আলম সহ ১৪ সদস্যের প্রতিনিধি দল। বিভাগীয় ও জেলা পর্যায়ে সফরের প্রথম দিনে চট্টগ্রামে লালদিঘি ময়দানে ছাত্র জনতার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা। এতে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ সহ অন্য সমন্বয়করা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বৈরাচার পতন আন্দোলনে যেমন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি রাষ্ট্র সংস্কারেও সবাইকে একসাথে কাজ করতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির অপচেষ্টা ও সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। টেন্ডারবাজ যারা রয়েছে, দুর্নীতিবাজ যারা রয়েছে, আপনাদেরকে সতর্ক করতে চাই। আপনারা 16 বছর একটা দলের ছত্রছায়ায় ছিলেন, এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছাত্র জনতা আপনাদেরকে দেখে নিবে। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন সমন্বয়করা। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ। স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখার জন্য আমার ছাত্র রাজনীতি করতে হবে, তবে সেটা অবশ্যই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না, যেটা আমার মাদার টিম প্রেসক্রিপশন দিবে আর আমি ক্যাম্পাসে সেটা বাস্তবায়ন করব। এদিকে মুন্সিগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সহ 14 সদস্যের প্রতিনিধি দল। রাষ্ট্রের স্বার্থের সাথে সংবিধানের সাংঘর্ষিক ধারাগুলো পরিবর্তনের তাগিদ দেন সার্জিস। যেরকম ফ্যাসিস্টদের দ্বারা 16 বছর চলেছে, ওই রকম কোন না কোন ফ্যাসিস্ট দ্বারা আজকে থেকে কয়েক বছর পরে আবার এই দেশটি পরিচালিত হবে। আপনারা কি এটা চান? যদি আপনারা না চান, তাহলে আপনাদের হয় মেধাবী এবং দক্ষতা সম্পন্ন হয়ে ওই রাজনীতিতে প্রবেশ করতে হবে, অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে। এর আগে ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলেন সার্জিস সহ অন্য সমন্বয়করা। সাক্ষাৎ করেন আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে। এছাড়া জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করেন তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ।